মায়ের গায়ে যত গয়না আছে টোটালটাই হীরের। বিশাল দেখুন মানুষের কয়টুকু লাগছে আর মায়ের মূর্তি কতটা বিশাল। চন্দননগর জগদ্ধাত্রী ঠাকুর সব বিশাল বিশাল সুবিশাল অ্যাকচুয়ালি। নয়াটি বড় মা দেখেছেন, দেখুন আপনারা চন্দননগরের বড় মা। দেখুন বন্ধুরা, আমি চলে এসেছি আমার হোম টাউন হালিশহর স্টেশনে। এখান থেকে আজকে আমি রওনা দেব চন্দননগর জগদ্ধাত্রী পুজো দেখতে। তো চন্দননগর জগদ্ধাত্রী পুজো পরিক্রমার জন্য এখান থেকে ট্রেন ধরে আগে পৌঁছাবো আমরা নৈহাটি, তারপর ওখান থেকে ব্যান্ডেল হয়ে সোজা পৌঁছাবো চন্দননগর। তো চলুন যাই আমরা চন্দননগর পৌঁছে একবার আপনার সঙ্গে দেখা করছি। চলুন যাওয়া যাক। তো বন্ধুরা, আমরা চলে এসেছি আজকে চন্দননগর প্ল্যাটফর্মে। এখান থেকে যাব আজকে আমার চন্দননগরের জগদ্ধাত্রী পুজো দর্শন করতে, এবং তোমাদেরকে দেখাবো চন্দননগরে কি কি জগদ্ধাত্রী পুজো আছে, তোমরা এলে কিভাবে আসবে। আমিও ফার্স্ট টাইম আসছি, এবং ফার্স্ট টাইম এসে আমার কি এক্সপিরিয়েন্স হলো, আপনারা এলে কিভাবে আসবেন, টোটালটাই ভিডিওতে। তো আমরা বর্তমানে দাঁড়িয়ে আছি 1 নম্বর প্ল্যাটফর্মে। এই 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরোবো বাইরের দিকে, টিকিট কাউন্টারের সামনে দিয়ে বাইরের দিকে যাওয়ার রাস্তা রয়েছে, সেই বাইরের দিকে বেরিয়ে পরপর ঠাকুর দর্শন করবো। তো চলুন যাওয়া যাক বন্ধুরা। তো বন্ধুরা দেখুন, এই যে স্টেশনের এই পাশ দিয়ে আমরা বেরিয়ে এলাম, বেরিয়ে এসে এই যে আমাকে দেখতে পাচ্ছেন, এখান থেকে বাঁদিকে রাস্তা চলে গেছে। এই রাস্তা দিয়ে সোজা গিয়ে আমরা যাবো এক এক করে জগন্নাথ ঠাকুর দর্শন করতে। তো চলুন আমরা যাই এবার এক এক করে। ফটকগড়া মাতৃ মন্দির আমরা এসে গেছি। আমাদের আজকের চন্দননগর পূজা পরিক্রমা একটি মাতৃ প্রতিমা দর্শন করতে এসেছি আমরা। আজকে চন্দননগর জগদ্ধাত্রী পুজো পরিক্রমার প্রথম ঠাকুর এটি, দর্শন করুন আপনারা। দেখুন কি সুবিশাল মায়ের মূর্তি। যখন পুরোটা দেখাবো আপনারা বুঝতে পারবেন কি বিশাল। দেখুন মানুষের কয়টুকু লাগছে আর মায়ের মূর্তি কতটা বিশাল, সুবিশাল মায়ের মূর্তি। দর্শন করুন মাকে। আর অপূর্ব মায়ের রূপ দেখে মন ভরে যাচ্ছে, মনে হয় মাকে বসে এখানে দেখতেই থাকি, এতটাই ভালো লাগছে, অপূর্ব। আর এটি একটি দালান চত্বর এরিয়া, মানে এটি স্থায়ী মণ্ডপ মায়ের। এখানে আলাদা করে কোনো প্যান্ডেল হয় না, এই স্থায়ী মণ্ডপের ভেতরেই মায়ের পুজো হয়। অভূতপূর্ব সুন্দর জায়গাটি এবং সুন্দর মায়ের মূর্তি। চলুন আমরা এবার আগাই আমাদের চন্দননগর পুজো পরিক্রমার নেক্সট প্যান্ডেলের উদ্দেশ্যে। এই যে স্টেশন থেকে রাস্তাটা সোজা চলে আসছে, এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে গঙ্গাধারের দিকে। ঠিক এইভাবেই সোজা এগিয়ে গেলে পরপর ঠাকুর দেখতে পাবেন আপনারা। দেখুন বন্ধুরা কি সুন্দর আলপনা করা হয়েছে রাস্তার মধ্যে, অপূর্ব আলপনা করা হয়েছে, অনেকটা এরিয়া জুড়ে করা হয়েছে, সত্যি খুবই সুন্দর লাগছে। এই যে সামনে যে প্যান্ডেলটি আমরা দেখতে চলেছি, এই প্যান্ডেলটি হলো মধ্যাঞ্চল যে ক্লাব রয়েছে তাদের প্যান্ডেল এটি। তো দেখুন কি সুন্দর লাগছে প্যান্ডেলটি, আর ভেতরে মাকে তো অবশ্যই অপূর্ব লাগছে। ভেতরে যাব, তবে তার আগে বাইরেটা দেখুন কি ভাল লাগছে। এই যে আমি ভেতরে চললাম এবার মায়ের দর্শন করতে, আস্তে আস্তে ভেতরে ঢুকছি। মায়ের হাইট বুঝতে পারছেন তো কতটা বড়, মানুষ দেখুন কয়টুকুটুকু লাগছে। আর দেখুন প্যান্ডেলের ভেতরে কত সুন্দর নকশা করা, কত সুন্দর ডিজাইন। প্যান্ডেলের তো যে কারুকাজগুলো কি অভূতপূর্ব, সত্যি অভূতপূর্ব কাজ, দেখে মন জুড়িয়ে গেল। খুবই সুন্দর, খুবই সুন্দর, সূক্ষ্ম সূক্ষ্ম কাজ রয়েছে, সত্যিই খুব সুন্দর। সকাল সকাল গিয়ে মনটা বেশ প্রসন্নই হয়ে গেল। চলুন এবার মাকে দর্শন করি। মায়ের সেই সুবিশাল রূপ, এর আগের প্রতিমাও দেখলাম এবং এই প্রতিমাও দেখছি। চন্দননগর জগদ্ধাত্রী ঠাকুর সব বিশাল বিশাল সুবিশাল অ্যাকচুয়ালি। দেখুন সামনে থেকে মাকে সুন্দর লাগছে না, মাকে বেশ ভারী মিষ্টি লাগছে মাকে। এখনও কাজ চলছে, পুরো কাজ কমপ্লিট হয়নি। তো আমরা এবার আগালাম আরেকটি প্যান্ডেল সুখ সনাতন তলার উদ্দেশ্যে। এই যে আমরা প্যান্ডেলের দিকে এগিয়ে চলেছি, সুখ সনাতন তলা। খুব সুন্দর শান্ত নিরিবিলি জায়গাটি, এবং এখানেও রাস্তার মধ্যে কিছু আলপনা করা রয়েছে, চারিদিকে লাইটিং করা হয়েছে। চন্দননগর কিন্তু আলোর খেলা। আমি সকালে এসেছিলাম ভিড় এড়ানোর জন্য, তবে যারা আপনারা সন্ধ্যেবেলা আসবেন তারা কিন্তু এই আলপনার সাথে সাথে লাইটিংটাও দেখতে পাবেন। তো চলুন আমরা এবার প্যান্ডেলে প্রবেশ করি।
তো আমরা চলে এসেছি সুখ সনাতনতলা প্যান্ডেলে। চলুন আমরা প্যান্ডেলের ভিতরে গিয়ে দেখি কেমন করেছে প্যান্ডেলটা। আসুন। দেখুন প্যান্ডেলের ভেতরের অংশটা খুবই সুন্দর করেছে। জয় মা জগদ্ধাত্রী, জয় মা। অপূর্ব সুন্দর মায়ের রূপ। সুখ সনাতন তলার প্যান্ডেল এটি। চলুন আস্তে আস্তে আগে যাবো নেক্সট প্যান্ডেলের দিকে। চন্দননগরে আমাদের পুজো পরিক্রমা এটি আরও একটি প্যান্ডেল, চন্দননগরে বাগবাজারের প্যান্ডেল। চলুন এবার মাকে দর্শন করবো আমরা। আপনারা দেখছেন বাগবাজারে মায়ের প্রতিমা, অপূর্ব রূপ মায়ের, দর্শন করুন মাকে। বন্ধুরা আমরা আগিয়ে যাই নেক্সট প্যান্ডেলের উদ্দেশ্যে। দেখুন আপনারা দেখাচ্ছি চন্দননগরে বড় মা, নয়টি বড় মা দেখেছেন। দেখুন আপনারা চন্দননগরে বড় মা। চন্দননগর জগদ্ধাত্রী পূজার পরিক্রমায় এসে বড় মাকে দর্শন করে গেল। আপনাদের রিকোয়েস্ট এলে অবশ্যই বড় মাকে দর্শন করবেন। তো বন্ধুরা আজকে আমরা চলে এসেছি চন্দননগর পুজো পরিক্রমার আরেকটি ঠাকুর দর্শন করতে, যেটি রয়েছে বিদ্যালঙ্কার। দেখুন আপনারা স্থায়ী মণ্ডপের ভেতরে ঠাকুর প্রতিষ্ঠা হয়, মায়ের স্থায়ী মণ্ডপ এটি। বন্ধুরা আমরা এসে গেছি আরেকটি পুজো প্যান্ডেলে, ধারাপাড়া মন্দিরতলা মধ্যাঞ্চল। এখানকার থিম এবারে মাটির ঘরে মা। চলুন দর্শন করা যাক। বন্ধুরা আমরা চলে এসেছি আজকে ধারাপাড়া মধ্যাঞ্চল, আমাদের চন্দননগরের জগদ্ধাত্রী পুজো পরিক্রমার আরও একটি প্যান্ডেল। চলুন প্যান্ডেলের ভেতরে যাই আস্তে আস্তে আমরা এবার মাকে দর্শন করি। এখন প্যান্ডেলটি কিন্তু অপূর্ব করেছে, সত্যি সুন্দর লাগছে প্যান্ডেলটি। চলুন ভেতরে যাওয়া যাক। দর্শন করুন মাকে। মায়ের অপূর্ব শান্ত স্নিগ্ধ রূপ, সত্যি খুবই শান্ত স্নিগ্ধ রূপ মায়ের। চলুন বন্ধুরা আমরা এবার এগিয়ে যাই আমাদের আজকে চন্দননগর পুজো পরিক্রমা নেক্সট প্যান্ডেলের উদ্দেশ্যে। চলুন যাওয়া যাক। তো বন্ধুরা
আজকে আমাদের চন্দননগর জগদ্ধাত্রী পুজো পরিক্রমার আরও একটি প্যান্ডেল হেলাপুকুর। চলো হেলাপুকুর প্যান্ডেলে আমরা এসেছি। ও লাভলি, অসম্ভব সুন্দর করেছে। দর্শন করুন হেলাপুকুরের জগদ্ধাত্রী মাকে। হেলাপুকুর মায়ের মূর্তি সম্পর্কে বলে রাখি, এখানে মায়ের গায়ে যত গয়না আছে টোটালটাই হীরের। মানে মায়ের গায়ে যত ধরনের গয়না আপনারা দেখতে পাচ্ছেন রূপোর উপরে হিরে দিয়ে কাজ করা রয়েছে। অপূর্ব সুন্দর এবং অভূতপূর্ব, এরকম আমি কোথাও দেখিনি। মাকে দর্শন করে আমরা আস্তে আস্তে এগিয়ে চললাম আমাদের আজকের চন্দননগর পুজো পরিক্রমা নেক্সট প্যান্ডেলের উদ্দেশ্যে। তো চলুন বন্ধুরা, আমরা এগিয়ে যাই নেক্সট প্যান্ডেলের দিকে। তো বন্ধুরা, আমরা এসে গেছি চন্দননগর জগদ্ধাত্রী পুজো পরিক্রমার আরও একটি প্যান্ডেলে। চলুন ভেতরে যাওয়া যাক। দেখুন বন্ধুরা, মালাগুলো সাইজ দেখুন চন্দননগরে, বিশাল বড় বড় মালা। এখানে মায়ের প্রতিমা হয় বিশাল বড় বড়, তাই জন্য মালাও বিশাল বড় বড়। একশো প্রকার এক মালা। বাহ, দারুণ জিনিস, দারুণ জিনিস। চলুন বন্ধুরা, আমরা যাচ্ছি চন্দননগরের জগদ্ধাত্রী পুজো পরিক্রমা আরেকটি প্যান্ডেলে। দেখুন বন্ধুরা, আপনাদের দেখাচ্ছি চন্দননগরে মেজমা। মেজমাকে দর্শন করুন আপনারা। অপূর্ব লাগছে মাকে দেখতে, কি সুবিশাল মায়ের মূর্তি, অপূর্ব লাগছে মা। দেখুন মায়ের মুখটা কত সুন্দর লাগছে, দারুণ। আপনারা দেখছেন চন্দননগর পুজো পরিক্রমার আরও একটি প্যান্ডেল, আরও একটি মায়ের মূর্তি এখনো তৈরি হচ্ছে। এটি দেখুন, এখানকার প্রত্যেকটা প্রতিমাই বিশাল উঁচু উঁচু, বিশাল বড় বড়। এবং যা যাক আমাদের নেক্সট প্রতিমার দর্শন করতে। আপনারা এখন দেখছেন চন্দননগরের আদিমা। আমাদের চন্দননগর পুজো পরিক্রমার আরো একটি প্রতিমা, চন্দননগরের আদিমা। বন্ধুরা, আমরা চলে এসেছি চন্দননগর পুজো পরিক্রমার আরো একটি প্যান্ডেল। দেখুন মায়ের মুখটা কি সুন্দর করেছে, শান্ত স্নিগ্ধ মায়ের মুখ, অপূর্ব লাগছে মাকে। সামনেই ভোলা মহেশ্বর, এই চন্দননগর স্টেশনের একদম গায়ে
অবশ্যই আসুন এখানে। দেখুন প্যান্ডেলটি খুবই সুন্দর করেছে। চলুন আমরা এবার এগিয়ে যাই আমাদের আজকে নেক্সট প্যান্ডেলের দিকে। তো বন্ধুরা আমরা এসে গেছি আমাদের চন্দননগর পুজো পরিক্রমা আরও একটি প্যান্ডেলে। প্যান্ডেলটা একদম মানে রিয়েলিস্টিক বানিয়েছে। আমার ভাই তো দেখে বললো এটা প্যান্ডেল নাকি সত্যিকারের মন্দির। তো না, এটা প্যান্ডেলই আছে, মন্দির নয়। তো চলুন ভিতরে যাওয়া যাক। দেখুন এটি হচ্ছে এখানকার মাতৃ প্রতিমা। এখন মাতৃ প্রতিমা চলছে রূপ দেওয়া। আমি পঞ্চমীর দিন এসেছি, তো সেই জন্য এখানে মাতৃ প্রতিমা রূপ দেওয়া চলছে। মাকে একটু সামনে থেকে দেখাচ্ছি, কি অপূর্ব মায়ের রূপ। দেখুন প্যান্ডেলটা। আর আপনারা যে প্যান্ডেলটি দেখছেন এটি হলো চন্দননগর শীতলাতলা জগদ্ধাত্রী পূজা ও উন্নয়ন সমিতির ইউরোপিয়ান স্থাপত্য বানিয়েছে। শীতলাতলার নাম এই জন্য কারণ এখানে শীতলা মায়ের মন্দির রয়েছে। এই দেখুন দেখে, এই যে শীতলা মায়ের মন্দির। মাকে একটু কাছ থেকে দর্শন করুন আপনারা। জয় মা শীতলা, জয় মা জগদ্ধাত্রী। চলুন বন্ধুরা আমরা যাই চন্দননগর জগদ্ধাত্রী পুজো পরিক্রমা আরও একটি প্যান্ডেল, ব্রাহ্মণপাড়া জাগরণী সংঘ। আপনারা দেখছেন আমাদের চন্দননগর জগদ্ধাত্রী পুজো পরিক্রমার শেষ প্যান্ডেল। যদি প্যান্ডেলটি এখন নির্মীয়মান অবস্থায় রয়েছে, পুরো কমপ্লিট হয়নি প্যান্ডেলটি। প্যান্ডেলটি সুন্দর করেছে সেটা বলাই বাহুল্য। মায়ের মূর্তি এখন ইনকমপ্লিট, মায়ের কমপ্লিট হয়নি। তো কেমন লাগলো আজকের এই ভিডিওটা? ভালো লাগলো অবশ্যই একটি লাইক দিয়ে পাশে থাকবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব যারা এখনও করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। সাবস্ক্রাইব করলে আমি পাবো মোটিভেশন, আর আপনারা পাবেন আমার তরফ থেকে এরকম ভালো ভালো প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন, যেটা প্রতি রবিবার ঠিক সন্ধ্যে 6টায় আসে। তো দেরি না করে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে দিন। আর যদি ভিডিও সম্পর্কে কোনো রকম প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সের মধ্যে জানাবেন। তো আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা বন্ধুরা, শেয়ার করতে ভুলবেন না কিন্তু।